জয়ী मेरा कुल तुम আমার পরমারাধ্য গুরুদেব শ্রী গুরু শ্রীমত স্বামী পূর্ণানন্দ মহারাজ প্রেমানন্দে ঋষি কুলতিলক শ্রী গুরু শ্রীমত স্বামী অদ্বৈতানন্দ মহারাজ প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে হরি তৎসৎ ওম হরি ওম তৎসৎ হরি राधे राधे ভগবতে राधे ভগবতে বাসুদেবায় हरे हरे ওম নমস্তু গুরুবিরসি হাই পদ্মফল সলোচনে শ্রী
জগত স্বামী পূর্ণানন্দ রূপায় অদ্বৈতানন্দ রূপায় জগদানন্দ রূপায় শঙ্কর রূপায় নারায়ণ রূপায় অচ্যুতানন্দ রূপায় চিন্তাহারি রূপায় জ্যোতিশ্বরানন্দ রূপায় তপনানন্দ রূপায় রামদাস রূপায় কৃপানন্দ রূপায় লোকনাথায় সচ্চিদানন্দদায়িনে ওম অখণ্ড মণ্ডলাকার রাধে রাধে পদম তুলসী তস্মৈ শ্রী গুরবে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরি 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 গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে হরি হরি ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম নাথো শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতে আত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম देवी सरस्वती ओम सरस्वती महाराज विद्ये कमलोचन विश्वरूप विशालाक्षी विद्यांगे नमोस्तुते ओम देवी सर्वभूतेषु अखिलेषु गोस्तिता नमोस्तुते 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 नमो ओम सृष्टि विनाशानां शक्ति ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा शुभाधात्री स्वाहा स्वाहा नमोस्तुते ओम काली काली महाकाली काली देव अपहारिणी सर्व दुख हरे नारायण नमोस्तुते ओम कृष्ण गुणाशिनी दीनबंधु जगत्पते गोपेश हो রাধাকান্ত নম
ডাকি তোমারে তুমি দয়াল গুরু ডাকি তোমারে দেখা দাও আমি ডাকি তোমারে দেখা দাও ওরে আমি ডাকি তোমারে দেখা দাও আমি তোমার তুমি আমার এই আশা করি বাসনা করেছি দয়া পাবো চরণ করি তুমি আমার আমি তোমার এই আশা করি আমি তোমার তুমি আমার ভরসা করি বাসনা করেছি প্রাণে এতে চরণ করি আরে আমি তোমার তুমি ভরসা করি তুমি হয়ে কান্ধারি দিও চরণ তরি ও তুমি হয়ে দয়া তুমি কৃপা করি হো কান্ডারি করায় মোরে দেখা দাও ও আমি ডাকি তোমারে দেখা দাও তুমি কত আছো দয়ালু দেখা দাও মোরে ডাকি তোমারে ও তুমি কোথায় দেখা দাও ডাকি তোমারে আমি ডাকি তোমারে দেখা দাও আমি ডাকি তোমারে দেখা দাও এবার মৃদঙ্গ মন্দিরে বাসি ছোটে কোভা জোহরা তোমার ওই করুণা বিনা কিছুই তো বাজে না ওরে তোমার কিছু তো বাজে আমার কণ্ঠ বলে বসে কর অমৃত বর্ষ করো অমৃত বর্ষ ভক্ত কন্যা মূলে বসে প্রভু করো হে শ্রবণ ভক্ত করে মনে বসে করো হে শ্রবণ আমি রাধার শোনে কৃষ্ণ বন্দী রামের শোনে শিব ভক্ত গণের শোনে বন্দী ভাগবতার গীতা জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন
একটু বাড়ান না বল তুমি বল কবার না বল আগস্ত নমস্যামি নরনারায়ণ হরি এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজা ত্রিনয়নীর কলয়াংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবাজ দিনহীন নরাদম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতভাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের রাতুল যুগল শ্রী পাধু পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিভরে আমার বিনম্র সূচি মাতা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছাটুকু প্রদান করে যায় রাধে। আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবা কুসুম সন্তাস তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাতা শুভ্র স্নেহ আশিসটুকু আমি করিলাম। স্বাগত আমার অমৃত তপরিষি সন্তান মহারথী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামগণ্য আনোয়ারা থানার অন্তর্গত তথা পশ্চিম ছাল সারদা চরণশীল মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন মেসমশাই পৃথিব তাহার প্রয়াত সুধীর চন্দ্রশীল মহোদয়ের কালের করাল গ্রাসে তাহার মহাপ্রয়াণে আজকেই তাহার প্রেতের পিঠার্থ দিবসের বেলায় বৌদিক কার্য সম্পন্ন বৌদিক মন্ত্র উচ্চারণ পুরোহিতকে পূজ্যদান বস্ত্রদান তিলদান কোষদান গীতার অমেয় সোদাবারি দান এবং অন্নদানের ছিল আয়োজন। আর এই হেন নিশি যোগে তাহার প্রেতের পিতার্থে এই হেন শ্রুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্রয়ঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিল সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতাবশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ এবং যাহার জন্যে যাহার কারণে যাহার প্রয়োজনে আজকের আয়োজন সেই প্রয়াত সুধীর চন্দ্রশীল মহোদয়ের জন্য আমার গুরুর চরণে শিব শক্তির চরণে রাধা গোবিন্দের চরণে করজোরে প্রার্থনা জানাই যেন জাগতিক জগতে ভব যন্ত্রণা ভোগিতে আসতে নাহি হয় তাহার চিরশান্তি চির নির্বাণ পরম গতি পরম কল্যাণ কামনা করিলাম অবাজন সবাতে নিশ্চয়। এবং
তাহার শোকাহত পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা করিলাম অর্পণ। আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের যেন কৃষ্ণময় জীবন হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, এইটুকু প্রার্থনা করি আমি অবাক। তাই সুজলা সুফলা শস্য শ্যামলা নিরুপকৃতি হেন নীরব বসুন্ধরা, এই হেন নীরব রজনীতে স্বামীরা বারজার সুখ ত্যাগ করে, বারজারা স্বামী সুখ ত্যাগ করে, মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে, সকলে এই সুখের নিদ্রা বিসর্জন দিয়ে এই পুণ্য ধামে, পুণ্য ভূমে, পুণ্য লগ্নে, মধুর বৃন্দাবনে, প্রেম আকর্ষণে অত্র বাড়ির অঙ্গনে সমবেত হয়েছেন কেন? শুধুমাত্র আমার অমৃত তত্ত্ব ভাগবতী রসামৃত সুধা বাড়ি আস্বাদন করিবার জন্য। জয় প্রেমময়ী কথায় সাধনেই ছুটে এসেছেন ভক্ত ভক্তা নর নারী গণে। তেমন মধুময় কথা বলার মতো বাবা আমার কাছে তেমন জ্ঞান নেই, কেননা আমি এত অল্প বয়সে মা কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। এজন্য তেমন শাস্ত্র কথা বলার মতো আমার কাছে তেমন জ্ঞান নেই। তবু বর্ষার কিছু কথায় আমার অমৃত তপার্ষী সন্তান আপনাদের রাখল। কেননা আমার শাস্ত্রে বলেছেন, যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রয়, তাহলে আপনারা হয়েছেন আজকে আমার সাক্ষাৎ ভগবান। তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত বাঞ্ছিত অযাচিত সকল ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করিয়া পুত্র রূপে চরণে ঠাঁই দিয়া এইটুকুই আশীর্বাদ আমায় করবেন দান। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়ে থাকিব, ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ। আবার যেন পর জন্মে গিয়ে হরিভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান ববে করতে পারি। আছেন যত ভক্ত সুজন, সকলের চরণ করিয়া বন্দন, আমি অবাজন এই যে ভিক্ষা। কারণ বাবাজি, আমি এই বাড়ির জন্য আমি মনে করি আমি গায়ক হিসাবে কেন আসি না, বলতে গেলে যেটা সত্য, একেবারে ঘরের ছেলের মতো, কারো পুত্রের মতো, কারো বন্ধুর মতো, কারো ভাইয়ের মতো এখানে আমার আশা, নিমন্ত্রণ। কেননা আপনারা অনেকেই জানেন যে একটা যজ্ঞ হতো শ্রীগুরু শ্রীমৎ স্বামী বাবামণি জ্যোতিষ্বরানন্দ বাবার প্রতিষ্ঠা যজ্ঞে। মনে হয় এই যজ্ঞের অনুষ্ঠানটা, কীর্তনটা প্রথম শুরু করেছিলেন আমার গগনদা, তারা গগনদা মনে হয়। এরপরে পরে আমি অনেকবার আসা হয়েছে, এবং যেমন সুধীর মেশো বা সঞ্জিতা তারা বা প্রদীপ দা, উৎপল দা বা আমার সমস্যায় একেবারে বলতে গেলে অমূল্যবাবু নিজের ছেলের মতো করে যান। দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে কেন আর গায়কের মতো আশা হয় না, এটা আমাদের বাস্তব সত্য। আমি দিন একটু মিটিং এর মধ্যে ছিলাম, যখন প্রদীপ দা ফোন করেছিল এবং উৎপল দা ফোন করেছে, ওইখান থেকে আসার পথে আমার মোবাইলটা চুরি হয়ে গেল, পরে আর ফোন করা হয়নি। তো আমি একটু টেনশনে ছিলাম, আমাকে বলা হয়েছিল 8 তারিখের জন্য, মনে আছে না উৎপল না? তো পরে জানলাম এটা মেঘনাথকে বলেছেন, হয়তো যদি মনে কষ্ট পাই থাকে, কারণ মোবাইল চুরি হওয়ার কারণে আমি আর এটা আলোচনাটা করতে পারি না। তো মেঘনাথকে বলে নিমন্ত্রণ করেছেন এবং আমাকেও নিমন্ত্রণ করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো দয়া করে আপনারা আমাদেরকে যে ভালোবাসেন, এই ভালোবাসার মূল্য দেওয়ার মতো আমার কাছে বা আমাদের কাছে কিছুই নেই। সুতরাং সকলের সর্বাঙ্গীন কল্যাণ, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের আলোচনায় যেতে চাই। তো আমি অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা আমার কাছে। আজকে প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার, বাবা ওটা দিতে হবে না, সংকটটা প্রয়োজন হবে না। একদিকে জন্ম, অন্য পক্ষে মৃত্যু। তো জন্মের অধীশ্বর অধিপতি দেবতা, যিনি সৃষ্টিকর্তা পদ্মজনী প্রজাপতি ব্রহ্মা, আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের ধর্মাধর্মের বিচার করেন, সেই ধর্মরাজ যম। আমার মতো নরাধমকে সে প্রজাপতির ভূমিকায় রেখে এতক্ষণ পর্যন্ত যিনি ধর্মরাজের ভূমিকায় আলোচনা করেছেন, তাহার গুণের কথা বলার মতো আমার কাছে তেমন ভাষা নেই। একদিকে আপনাদের আত্মীয় হয়েছেন, আসন দিতে আসে, বিয়ে হয়েছে নয় না ভাই,
তোরা বিয়ে আর বিয়ে হয় 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 তারা বেরিয়ে গেলে তোমরা কি দেওয়া গেছে আর বিয়ে খাবো ঠিক আছে ধন্যবাদ আর বদলালো না তোমার আত্মার আত্মজ অনুজ মাতৃপ্রতিম মনে হয় অনুর বাবার ক্রিয়ার মধ্যে মেঘনাথের প্রথমান নিয়ে যাব যে পটিয়া থানার অন্তর্গত হাইদগাঁও গ্রামের কীর্তি যশা বীর প্রসবিনী রত্নগড় বাবাইয়ের সন্তান বিশিষ্ট কীর্তনিয়া তথা কবিয়াল শ্রীযুক্ত মেঘনাথ সরকার মহোদয় আমি তাহার প্রতি প্রীতিভরা ভালোবাসা স্নেহাশিস অর্পণ করে যাই গোবিন্দের কাছে তাহার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করিলাম দাঁড়িয়ে রাষ্ট্র তো যাওয়ার বেলায় আমার ধর্মরাজ আমার কাছে করে নিবেদন বলে প্রজাপতি এই জগৎ সংসারে তুমি সৃষ্টিকর্তা নাম ধরেছ কিন্তু তুমি সৃষ্টি করনি সৃষ্টি করে তোমার পুত্র কশ্যপ মুনি জানে সর্বজন তোমার সৃষ্টি কেমন করে কশ্যপ মুনি প্রাপ্ত হলো তুমি কেন নাম ধরেছ একটু করে করিও বর্ণন আবার বলে মানুষ মারা গেলে যে হবিষ্যান্ন ভোজন করতে হয় এতে কি পাপ হয় নাকি পুণ্য হয় জানার জন্য আমার ধর্মরাজার মনের বাসনা আবার মারা গেল আমার সুধীর বাবু কিন্তু পুত্রবধূরা ললাটের মধ্যে সিঁদুর কল্লনা ধারণ এই কথাটা জানার জন্য ভক্তের মনে নাকি হলো আকিঞ্চন অনেক চমৎকার নিবেদন করেছে বাবা আমি তোমাকে স্বাগত জানাই চেষ্টা রাখিব ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করিতে উপহার দিতে ভক্তের রাতুল রাঙা তাই বলি শোনায় আমার কশ্যপের নাতি কশ্যপের নাতি কেন বললাম আমরা সকলে জানি নিরাকার সত্তা হয়েছে পরম ব্রহ্ম নিরাকারে ব্রহ্ম সৃষ্টির জন্য সাকারে হয়েছেন ব্রহ্মা তাহলে নিরাকারে ব্রহ্ম সাকারে সৃষ্টিতে ব্রহ্মা ব্রহ্মার পুত্র হয়েছেন মরীচি মুনি মরীচি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি আবার আরেক শাস্ত্রে কিন্তু কশ্যপ মুনিকেও ব্রহ্মার পুত্র হিসেবে দেখিয়েছেন কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব সূর্যদেবের পুত্র হয়েছেন ধর্মরাজ যম তাহলে কশ্যপের পুত্র যদি সূর্য হয় সূর্যের পুত্র যদি যম হয় তাহলে কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ ছেলের গড়ের নাতি কে ধর্মরাজ যম এই জন্য বলতেছি রাধেশ্যাম শুনয় আমার আর বাজিবেন না নেতে কি জানি না ছোট মানুষ মেরামিককে মানুষ গদ বললে যে বিয়ে করি কশ্যপ মাসি দানা দেখা যায় সাথে নিয়ে না বেলার গুরু হয়ে যাবি তো এদের সাথে নিয়ে করে এত গতি সাথে নিয়ে না করি সাথে নিয়ে করবে বলা জানা হুকুম করছি কশ্যপের নাতি তুমি অহংকারে বিমাতার মারতে গেলে অহংকারে মাতার মারতে গেলে লাথি অহংকারে অহংকার
সকলিয়ে সাজিয়াছ বিচারপতি। ওরে পাপি পাপি ওরে সবই বিচারপতি শুনো না ওই বছরে রাখি ওরে শুনো না বছরে রাখি তুমি অহংকারে বিমাতারে মাকে গেলে লাথি। অহংকারে মাতে মাতে ফেলাতে ও রাধা ওরে অহংকারে মাতে ফেলাতে শুনো না বছরে রাখি ওরে শুনো না বছরে রাখি। এবার শুনো শুনো ধর্মরাজন করি আলাপন। ওরে শোনো শোনো ধর্মরাজন করিয়ালাপন জানার পরে প্রকাশরে তোমার কিঞ্চন। ওরে জানার পরে বাতাসরে তোমারা চিন্তন শুনো মন দিয়া নিরলে বসবে শোনো মন দিয়া নিরলে বসিয়া বুঝাইয়া বলিব তোমারে। ওরে বুঝিয়া বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি আমার এ কথাই আমি বুঝাবো কারে। আমি বুঝাবো কারে বুঝো না কেন বুঝো কেন বুঝো না কেন বুঝো কেন আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি। ওরে আমার কথা জানো মনে মনে তুমি জানো বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে। বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে নিরানন্দ যাবে রে চলিয়া ওরে নিরানন্দ যাবে চলিয়ে হবে আনন্দ আনন্দ ওরে আনন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ। আনন্দ আনন্দ উদয় হবে হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাজা চলো তোমাকে তোমার কথার জন্য আমার সঙ্গে ব্রহ্মলোকে যাই, তাহলে তোমার মনের দ্বন্দ্ব গুছিয়া যাবে। আমার কথা শ্রবণ করিলে বসে নিরা। হ্যাঁ, যখন আমার পরম ব্রহ্মা সত্তা থেকে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলো, তখন তাহার বাম অঙ্গ হইতে সাবিত্রী শক্তিকে সৃজন করিয়া ব্রহ্মলোকে সৃষ্টির জন্য দিয়েছে পাঠাই। তখন আমার পরম ব্রহ্ম সত্তা সাবিত্রীর শক্তির সনে যোগ ক্রিয়ার মাধ্যমে একটি সন্তান জন্ম দিয়েছিল, যাকে বেদ বলে সনাতনের স্বীকৃতি দান করে। এই বেদ হয়েছে প্রথম সৃষ্টি এবং আমার সনাতনের মূল ধর্মগ্রন্থ হয়েছে বেদ। তখন কিন্তু বেদ ছিল একটি, এটা একটি অসুর এটাকে গ্রাস করেছিল, সেখান থেকে এসে ত্রিভাগে বিভক্ত হয়ে তিনটি বেদ রচিত হয়েছে। এজন্য বেদ তিনটি হয়েছে, যার প্রমাণ শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আছে বেদত্রয়ে, অর্থাৎ তিনটি বেদের সমাহারকে বলা হয় বেদত্রয়ে। কি কি? ঋ, সাম, যজু। তাহলে এই তিনটি বেদের আলোচনা কঠিন বিধান কলিযুগের মধ্যে এসে অথর্ব নামে আরেকজন ঋষি ওইখান থেকে সংকলিত করে আর আরেকটি বেদ রচনা করিয়া যায়, তাহার নাম অথর্ব বেদ, যার কারণে চারটি বেদ হইল বর্তমানে পাই। এরপরে এই বেদের পরে তখন আমার পরম ব্রহ্মা সৃষ্টির জন্য মানব সৃষ্টির প্রয়াসে আবার যোগ ক্রিয়ার মাধ্যমে একটি পুত্র সন্তান করিল সৃজন। বাবা শুনো, কেমন করে কশ্যপমুনি পাচ্ছে, একটি পুত্র সৃজন করেছে। সেই পুত্রের মধ্যে বাবা
প্রাণের সঞ্চার হয়নি, অর্থাৎ শক্তির সঞ্চার হয়নি। তখন আমার ব্রহ্মা ঠাকুর কি কর্ম করিল? ওই মৃত, এজন্য জন্মের আগে মৃত্যু সৃষ্টি, অর্থাৎ এটা মৃত্যুকে সৃষ্টি করেছেন। তখন ওই মৃত পুত্রকে নিয়ে বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে করিল গমন। বিষ্ণুর কাছে করিল গমন। বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে করিল গমন। শুনো শুনো ভয় আমার ধর্মরাজ, আমি একবারের মতন একটা বলে দিতে পারতাম, মানে সিরিয়ালটা না বলে। এটা বলার পেছনে কারণ কি? অর্থাৎ স্পষ্টভাবে সব কথাটা যেন সকলে বুঝতে বা জানতে পারে, বুঝার সহজের জন্য। তাহলে তুমি শুনো দিয়ে মন, আমার বিষ্ণু বলে দাদারে আমি তো পালন করব, অর্থাৎ আমরা যে আহার করি এগুলোর যোগান দাতা হয়েছেন ভগবান বিষ্ণু, আমাদেরকে যে পালন করেন তিনি হয়েছেন বিষ্ণুদেব। বলে তোমার পুত্রটা হয়েছে মৃত, অর্থাৎ মরা, তো মরা ছেলেকে আমি পালন করব কিভাবে? তখন ব্রহ্মা আর বিষ্ণু দুজন মিলে কি কর্ম করিল? সংহারপতি কৈলাসপতি আমার দেবাদিদেবের কাছে কৈলাসে আসিল। তখন শিব বলেছেন, ভাই আমার দায়িত্ব হইতে সংহার করা, এখন তোমার পুত্র তো মরা, এটাকে আমি সংহার বা মৃত্যুটা দান করব কিভাবে? তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মিলে পরামর্শ করে ওই ছেলেটাকে ত্রিশক্তির মাধ্যমে তিন অংশে বিভক্ত করিয়া নিল। বাবা শোনো, ওই মৃত ছেলেটাকে ত্রিঅংশে বিভক্ত করেছেন। কি কি? আমাদের এই কণ্ঠ থেকে উপরের অংশ মুন্ড, এটা এক অংশ, এই কণ্ঠ থেকে নাভি পর্যন্ত হয়েছে এক অংশ, নাভি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হয়েছে আর এক অংশ। এই জন্য সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ স্বর্গ মধ্য পাতাল, যার কারণে আমাদের এটা হয়েছে স্বর্গ, কণ্ঠ থেকে নাভি পর্যন্ত হয়েছে মধ্যধাম, এবং নাভির থেকে নিম্নাংশ হয়েছে পাতাল ধাম। যার কারণে আমরা সকলে পুরুষ বা নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে এইখান থেকে ছেদন করতে হয়, অর্থাৎ নার কেটে বা করতে হয়। এবার তুমি শুনো দিয়ে মন, তখন এই মুন্ডটা নিয়ে ব্রহ্মলোকে করিল রাখিল লুকাই, মুন্ড থেকে পিণ্ডের সৃষ্টি হলো, যার কারণে আজকে সুধীর বাবুর জন্য পিণ্ড দিতে হলো তোমাকে। আমাদের সনাতনে মানুষ মারা গেলে পিণ্ড দান করতে হয় না বাবা? অবশ্যই করতে হয়। এই পিণ্ডের সৃষ্টি কোথার থেকে? পিণ্ডের সৃষ্টি হয়েছে মুন্ডের থেকে। এবার আসুন, এই দ্বিতীয় অংশ থেকে ত্রিশক্তির মাধ্যমে আর একটি পুত্র জন্ম দিয়েছেন, এটাকে বলা হয় স্বয়ম্ভু মনু। সূর্যপুত্র মনু একটা অংশ, আর ব্রহ্মার পুত্র মনু, এটা হচ্ছে ব্রহ্মার পুত্র মনু। এবার শুনো দিয়া মন, সেই মনুর অংশের সৃষ্টি বলিয়া আমাদের নাম মানুষ, শাস্ত্রের বচন। এবার ভাইয়ের দ্বিতীয় অংশ থেকে, অর্থাৎ তৃতীয় নিম্নাংশ থেকে দুইজন ব্যক্তির জন্ম থেকে, একজনের নাম কণ্ব ঋষি আর একজনের নাম উর্ব ঋষি। তারা দুইজন হয়েছে গুরু শিষ্য। তারা গোবিন্দের চরণ প্রার্থনা করেছিল বলেই পর জন্মে দাপর যুগে আসিয়া নুপুর হইয়া ভবে জন্ম লয়, তার কারণে গোবিন্দের পায়ের মধ্যে দুটি নুপুর এখনই আছে, শাস্ত্রে প্রমাণ। এইভাবে আমাদের সৃষ্টিকল্পটা আসতেছে। তখন আমার ব্রহ্মা ঠাকুর কি কর্ম করিল? আবার মানস কল্পে আবার চারজন সন্তান ভবে জন্ম দিল। চারজনকে, প্রথমে বেদ, তারপর মনু, তারপরে আর চারজন। এরাকে সনন্দ, সনত কুমার, সনাতন, এই চারজন। তাদেরকে যখন সংসারে আনতে চায়, তারা সংসার করতে চায় না। এই সনাতনের নামেই আজকে আমার সনাতন ধর্ম প্রচলিত, এবং এই সনাতনের নামে সনাতন ধর্মের প্রবর্তককে তারা হয়েছে নর নারায়ণ ঋষি। নর নারায়ণ ঋষি কিভাবে বুঝবেন? ব্রহ্মার বক্ষ থেকে ধর্মের জন্ম, পৃষ্ঠ থেকে অহিংসার জন্ম, ধর্মের পরশে অহিংসার গর্ভে এই নরনারায়ণ ঋষির জন্ম
এই নরনারায়ণ ঋষি তাদের ভ্রাতা সনাতনের নামে আমাদের সনাতন ধর্ম নামকরণ করেছে। যেই নরনারায়ণ ঋষি পরে দাপর যুগে আসিয়া কৃষ্ণ আর অর্জুন হইয়া ববে জন্ম হয়, অর্জুন হইয়া কবে জন্ম হয়। শুনো শুনো ধর্মরাজা দিচ্ছি পরিচয়। আরে শোনো শোনো ধর্মরাজা দিচ্ছি পরিচয়। এটা এই পর্যন্ত গেল। এই 4 জনের পরে আরো 10 জন পুত্র ব্রহ্মা সৃষ্টি করেছেন। কিভাবে? বৃদ্ধ আঙ্গুল থেকে বশিষ্ঠ। এই বশিষ্ঠকে দায়িত্ব দিয়েছেন কি, যে আজকে আমাদের শ্রাদ্ধের মধ্যে যা ক্রিয়া হয়েছে, পিণ্ডদান বা যা যা করেছেন, এগুলো জগতে দিয়েছেন কে? বশিষ্ঠ মুনি। সৃষ্টি করেছেন কে? ব্রহ্মা। সৃষ্টি করেছি আমি, জগতে দিয়েছে আমি বললে অপরাধ হবে, ব্রহ্মার পুত্র বশিষ্ঠ। নয়নের ক্রুতু থেকে সৃষ্টি ক্রুতু, বশিষ্ঠ, ক্রুতু, ফুলহ, ফুলস্ত, মরিচি, দক্ষ, নারদ, এইভাবে 10 জন পুত্র জন্ম দিয়েছে। তখন পুত্রদেরকে বলে, বাবারে এবার তোমরা সৃষ্টি কার্য করিবে রচনা, আমি সেই সৃষ্টি চলিবার জন্য বিধান রচনা দিব, তোমরা ভাবিয়া নাও না। তখন কশ্যপে কি কর্ম করিল? দক্ষ রাজার 13টি কন্যা আনিয়া বিবাহ করাইয়া দিল। তিনি বলে গিয়েছেন, দক্ষ রাজা 13টি কন্যাকে বিবাহ করেছেন কে? কশ্যপ মুনি। আজ হইতে তুমি সৃষ্টি প্রচেতা হবে। শুধু কশ্যপ নয়, অন্যান্য ভ্রাতারও সৃষ্টি করেছেন। এটা বুঝবেন কিভাবে? আবার আর তো কশ্যপ ছাড়া অন্য কোনো গোত্র আছে না? অন্যরকম গোত্র, কাশ্যপ গোত্র। এই কশ্যপের অংশ জন্মেছি কাশ্যপ গোত্র। ব্রাহ্মণত আছে কাশ্যপ গোত্র, শূদ্র মধ্য আছে, শিল মধ্য আছে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আছে। যে বরদাস মুনির হিন্দি বরদাস গোত্র, অত্রি মুনির অত্রি গোত্র, সান্ডল্য মুনির হিন্দি সান্ডল্য গোত্র। এরকম এক এক মুনির মাধ্যমে এই গোত্র প্রবরের সৃষ্টি। প্রবর মানে তার পুত্র লইয়ের প্রবর। এবার শোনো দি, এমন কশ্যপকে যখন দিলাম দায়িত্ব, আমার কশ্যপ মুনি সৃষ্টির জন্য যায়। তাহলে এখানে একটা ফেস আছে। ফেস কি? কশ্যপে যদি সৃষ্টি করে গাছ তুলবুয়া, আম গাছ ধরলি আম গাছই আমে না ধরিব, হাটল ধরিব না। কশ্যপ মুনি তো ব্যক্তি একজন, এই ফাঁকি মানুষ দেবতা এত মেশা ইনর পেছনে হারণ কি আবার ফেস নবাজে এই চলিবেলে যিয়ের বিধান রচনা দিয়ে ইয়া দিয়ে ব্রহ্মায় একতলা বিধানকে সৃষ্টি করেছি বলেই আমার নাম সৃষ্টিকর্তা, বিধান রচনা করেছি বলেই আমার এক নাম বিধাতা। আর সৃষ্টির দায়িত্ব দিয়েছি কাকে? কশ্যপ মুনিকে। এই জন্য শাস্ত্রে বলেছেন, প্রথম প্রহর মে সবচেয়ে জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। অর্থাৎ কশ্যপ মুনির কাছে পত্নীরা যে যেইভাবে বর প্রার্থনা করেছিল সেইভাবে আশীর্বাদ করিয়া এই জগতে সৃষ্টির জন্য সেই সন্তান দান করিয়া যায়। ওরা এইভাবে কশ্যপ মুনি সৃষ্টি করে বিশ্বের মধ্যে অবল হরে হরে এই গেল তোমার প্রথম কথার সংক্ষিপ্ত সমাধান। ওই ওগুলো বেকের জন্য এটা সংক্ষেপে দিলাম। তো জাতজ্ঞ গান গাই যাতে বেশি ভালো লাগবে বাজে এমন তো ছিলাম না কোনোদিনও আমি তোমাকে দেখার আগে, কেন এত মায়া মায়া লাগে লাগে আমার সে আর দেখিলে বলে এইটাতে কেন মায়া মায়া লাগে আরো কোনো করবো মনে করছি এখন মায়া লাগে জানা। ও আমার ইয়ার আগে যোগ্য গাইতো পাকিস্তানি নুরজান ভাইয়া লেকিন পেহালা পেহালা মানে প্রথম দেখার ভালোবাসা হয়তো স্যার পুরো হলে কি ভালোবাসা হয়েছে, ভালোবাসা তো পুয়ে গিয়ে তোমার ওই ভালোবাসাকে স্বাগত জানাইয়ে আমিও তোমাকে একটু ভালোবাসা দিয়ে যাই, তারপরে তোমার অন্য কথায় যাব চিন্তার কারণ তাই বলি ও মাইয়া মাইয়া লাগে হতে মাসে আত্মীয় দেখি পালালা
তুমি যে আমার ও ভাই রে বা আদাল তো নয়নের মনি ভুলতে পারিনি তোমায় বলিনি বলতে পারি রে তোমায় বলি নয়নের রমণে তুমি যে আমার নয়নের রমণে ভুলতে পারিনি আজ বলতে পারিনি আজ যার ঘিরে ছিল আমার সকল সফল আশা বিধ্বস্ত এসে দেখালো দুর্দশা। যার ঘিরে ছিল আমার সকল সফল আশা বিপদের শেষে আমায় কাটাইলো দুর্দশা। লোকে বলে সর্বনাশ সবাই বলে সর্বনাশ এতে পোহাই বলতে পারিনি আজ বলতে পারিনি আজ পারে না আগেকার দিন তাও তো আজও মনে পড়ে কি করে ভুলে যাবি ভালোবাসি তোমাকে তুমি আছো হৃদয় তুমি আছো হৃদয় জুড়ে শান্ত করে পড়াই বলতে পারিনি আজ বলতে পারিনি আজ তুমি যে আমার নয়নের রমণে তুমি যে আমার নয়নের রমণে ওই নগদ ভাই কইলে কি রাধেশ্যাম তাই তোমার কথাকে স্বাগত জানিয়ে তোমার গানকে ভালোবাসার মধ্যে রেখে আমিও তোমাকে ভালোবাসি বলতে নাহি চাই গানে গানে ও নাতি ওতাল তো ভাই তোমাকে আমি দিয়েছি জানা এই তো তোমার কথা গেল আনন্দ বাজারে কথা গেল আনন্দ বাজারে এই তো তোমার প্রথম কথা করলাম সমাপন ধীরে ধীরে দ্বিতীয় কথাই করিব সুধীর বাবু মারা গেল জানে জগৎ জনে সুধীর বাবু মারা গেল জগৎ জনে সিঁদুর অপরিল না পুত্রবধূ কিসেরই কারণে সিঁদুর পরিল না পুত্রবধূ কিসের কারণে। হ্যাঁ, এটা আমার সমাজের জন্য জানার জন্য প্রয়োজন যে সুধীর বাবু মারা গিয়েছেন কিন্তু পুত্রবধূদেরকে চন্দ্র সূর্য আত্মীয় স্বজন সকলকে সাক্ষী রেখে ললাটের মধ্যে সিঁদুর পরিয়ে দিয়ে
গৃহলক্ষ্মী বলে গৃহের মধ্যে আনয়ন করা হয়, কিন্তু শ্বশুর মারা গেল, স্বামী জীবিত থাকিতে পুত্র বধূরা সিঁদুর পরিল না কেন, জানার জন্য মনের মধ্যে জাগিল সংশয়। তাই এবার রাজারে তুমি শুনো দিয়ে মন, হ্যাঁ, এই জগৎ সংসারে যখন আমার সুধীর বাবু মারা গিয়েছেন, তাহার পুত্রদেরকে পুকুর পাড়ের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণেরা, পুরোহিতেরা একটি উত্তরীয় অর্থাৎ উত্তরী বা ধারা পরিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তাহার উত্তরসূরি আছে বিধায় নাস্তিক ব্রহ্মচর্য অবলম্বন করার জন্য তাহাকে ব্রহ্মচারী রূপে রূপায়ণ করা হয়েছে। এটাকে বলা হয় নাস্তিক ব্রহ্মচর্য। আর আমার যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন, এরাও কিন্তু ব্রহ্মচর্য পালন করেন। এটা কিন্তু নাস্তিক ব্রহ্মচর্য নয়, এটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচর্য। তাহলে বুঝতে হবে নাস্তিক ব্রহ্মচর্য আর নৈষ্ঠিক ব্রহ্মচর্য শব্দের মধ্যে তারতম্য আছে। আসুন, এই নাস্তিক ব্রহ্মচর্য অবলম্বন করার সময় তারা অশৌচ পালন করেছেন। এই অশৌচ সময়ের মধ্যে আমার জাগতিক জগতে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। যদি স্বামী নাস্তিক ব্রহ্মচর্য অবলম্বন করে ব্রহ্মচারী হয়ে থাকে, তাহার পত্নীরা হয়েছেন ব্রহ্মচারিণী। তাহলে এটাতে বুঝে গেল কি জাগতিক ভাবে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। কিন্তু তার ভিতরে যেটা গোপন রহস্য, এটা কি? যদি এই যে আমার মায়েরা তেল, সিঁদুর, সাবান, ওঠ পালিশ, ঠোঁট পালিশ, বুট পালিশ, গাল পালিশ, মানে যেদিকে তিব্বত কোম্পানির মশলা ব্যবহার করে না, এর হতার হতা হচ্ছে খাল্লা করে তো মাসি আনারা এসন না ফোন ইন্ডালে খাল্লাই কি ওর দেখা গেলাই নাকি ফুয়ার বড় দেখা গেল রাধেশ্যাম। হ্যাঁ, আপনার রূপের মধ্যে মোহিত করে অর্থাৎ কামনার সাগরে বাসমান করার জন্য, সংসারে শান্তিতে স্থায়িত্ব রাখার জন্য প্রত্যেক পত্নীরা অর্থাৎ প্রত্যেক নারীরা কি করেন? যে কোনো উপায়ে স্বামীর মনকে তুষ্ট রাখার প্রয়াস করেন। সুতরাং যখন আপনি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবেন, তখন আপনার স্বামী আপনার প্রতি ধাবিত থাকবে, অর্থাৎ মন আপনার প্রতি থাকবে, বাইরের দিকে যাবে না। তাহলে দেখুন, যখন আপনার স্বামী, একটু লক্ষ্য রাখবেন, যখন আপনার স্বামী ওই ব্রহ্মচর্য অবলম্বন করেছেন, সেই সময় যদি আপনি এই রূপে রূপায়িত হন, অর্থাৎ তেল, সিঁদুর, সাবান, কসমেটিক যা যা দেন, ওদের সিঁদুরগুলি হতা নয়, যা যা ব্যবহার করেন, ওইটা রূপের মধ্যে অঙ্গের মধ্যে জড়িয়ে নিয়ে স্বামীর সম্মুখে যদি চলাফেরা ঘোরাঘুরি করা হয়, আপনাকে দেখিতে দেখিতে আপনার স্বামীর কাম রিপু জাগ্রত হইয়া ব্রহ্মচর্য নষ্ট হইয়া যদি কোনো কারণে ভবে বিন্দু পতন কথা বুঝে গেইনি, অর্থাৎ অনরূপম দেখিয়ারে আকর্ষণীয় দেখি অনস্বামী যেরকম ব্রত পালন করেন, ইয়ার তুচ্ছুত হয়ে যাবে। তাহলে কি আগে আর দেহ মধ্যে সবার রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অনুভূতি সবচেয়ে দুষ্টকে কাম। যে কামনার বশীভূত হয়ে মানুষ অপকর্মে লিপ্ত হয়। সুতরাং ওই কামনা জাগ্রত হয়ে যদি আপনার প্রতি দাবিত হতে চায়, অথবা কোনো কারণে কামা উত্তেজনায় যদি রেপপাত হয়ে যায়, অবশ্যই ব্রহ্মচর্য নষ্ট হইবে, পাপগামী হইবে। একবার চিন্তা করো। এই কারণে অর্থাৎ স্বামীর ব্রত যাতে নষ্ট না হয়, যার কারণে আমার প্রকৃতি সত্তা মাতৃজাতিরা তেল, সিঁদুর, সাবান কোন প্রসাধনী ব্যবহারের উপযোগী নয়। এরপরে আজকে শ্রাদ্ধের পরে আবার ব্রাহ্মণ ঠাকুর তেল, সিঁদুর উৎসর্গ করিয়া দিল, উৎসর্গ করিয়া দিল, পরে ধর্মপথে চলার জন্য নির্দেশনা রাখিল, যার কারণে
বুঝতে পেরেছেন, যেহেতু কারণ বাচ্চাও আছে, মাও আছে, মেয়েও আছে, জন্য আমি ওইভাবে বোঝানোর চেষ্টা রেখেছি। সুতরাং এই কারণে যাতে ব্রহ্মচর্যটা ভঙ্গ না হয়, পাপগামী না হয়, এই জন্য এই প্রসাদনী ব্যবহার প্রযোজ্য নয়। এই গেল তোমার দ্বিতীয় কথা। এবার দ্বিতীয় কথায় যায় যে ভবিষ্যান্ন মানে ঐশ্বরবাদ চিটিঙ্গ হতায় ভবিষ্যান্ন গ্রহণ করে কেন, তার মধ্যে কিবা তাৎপর্য আছে, আমি তোমাকে দিব রে যা না। এটাকে যেতে গেলে আমার শ্মশানের দিকে একটু যেতে হয়। যখন আমার সুধীর বাবু প্রয়াত হলো, শ্মশান ঘাটে তাহাকে স্থান দিয়ে যায়। ওই শ্মশান ঘাটের মধ্যে মন্ত্রের মাধ্যমে বলেছেন, কি বলেছেন? ওম কিত্তাতু দুষ্কৃত কর্মাং জানতা প্রাপ্য জানতা মৃত্যু কাল বশম প্রাপ্যম নর পঞ্চাত্মাগতম ধর্মাধর্ম সমাযুক্তম লোভ মোহ সমাবৃতম দহেয়ম সর্বগাত্রাণি দিব্যান লোকানো সগচ্ছতু। ওটা দিয়েছেন পুকুরের মধ্যে, যারা শ্মশান গিয়েন তারা হইতে পারবে। আবার চতুর্থ দিনে পুকুরের মধ্যে এর জল দিয়ে অনবেজি, দুধ দিয়ে অনবেজি, টুবিট করি অথবা পাশত করি। ইনের বেগ কি আছে? বেগ কেন দিতে সময় এটা কিন্তু মন্ত্র আছে। এটা কি হইয়ে ও আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ময়াদন্তম ইধং স্নানীয় জলম মিধং কিরং বিবর্তে বায়ুনাশ। অর্থাৎ তোমার কোনো অবলম্বন নেই। আমি জল দান করলাম, তুমি স্নান করো, দুগ্ধ দান করলাম, তুমি পান করে আকাশস্থ হয়ে বায়বী আকারে বিরাজ করো। এই বায়বী আকারে ছিল বিধায় অদৃশ্য শক্তি রূপে। তিনি আমরা কি করেছি, কি বলেছি, সকল কিছু দেখেছেন, শুনেছেন, কিন্তু বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? দেহটা নাই বিধায়। এই জন্য তাহার জন্য একটি সন্ধ্যার সময় সাঁঝের জল দিতে হয়েছে। মানে আইসপানি একটা দিন ভোজ্য ওকে প্রাণীর মধ্যে, অর্থাৎ বিড়াল হোক, কুকুর হোক বা ফাঁকি হোক, যে হোক কেউ আইয়ার ইয়ান ওই তো প্রাণী ইয়ান আহার নয় করো। কতদিন? যতদিন পর্যন্ত কাঠ ফিরিয়া নয় হয় ততদিন। আমার তো মনে হয় 1 মাস আনে, 15 দিন না ঘরের, কিন্তু এর নিয়ম 1 মাস। আসলে 1 মাসে ফোন আর তো বর্তমান ডিজিটাল হয়ে গেল, নাহলে 1 মাস অসহযোগ যারা 15 দিনে শুদ্ধ ওই তো নয়, অসহজিয়ান থাকে। 1 মাসে অবশ্যই পালন করণ করবে। এখন তো বিভিন্ন কাজের কারণে বহুত গরিব ফেলা আয়, আবার ইতারা কোনো ছোট গরু হয়েছিল যে বাস্তব সিদ্ধ হইতে পারে। এখন তো যে ক্রিয়া গিয়ে খালিয়া গাঠ কর্ম গিয়ে আজ শ্রাপ বুঝতে বৈশ্য মন্ত্র নখ ও অমুক মাসে অমুক পক্ষে অমুক গোত্রস্য অমুক দেবদাস্য অমুক তীর্থ অশোচান্তে দ্বিতীয় আন্নে থাম্রধার হেম গর্ভ তিলক ভই নমো নমো। এই মন্ত্র বলিয়া যখন তিলের মধ্যে শান্তির বাড়ি হরিয়া গেল দান, আমার সুধীর বাবুর প্রেত আত্মা বাড়ি সারিয়া গাটার আগা হইল যুধিষ্ঠির, যার কারণে প্রেতভোগ দিয়ন ভোজ্য। প্রেতভোগ কি? হইচার ভাত অর্থাৎ পাশ্চাত্যের অন্ন। ইয়ার ভিতরে চতুর্থ দিনে তো খাইয়ে, 11 দিনও খাইয়ে, মরবার গেলে হন ভোজ্য। কেয়া এই যে উত্তরীয় অর্থাৎ তারা ইয়ান ফরাই দিয়ে অন্য দিয়ে দেখি এই আগে জিয়ান হইলেন, অর্থাৎ সাধনার লাগুলি ইয়ার এই যে একটা সাধনা, কিরণ সাধনা, সাধু বলে যে সাধনা করে আমরা, যেহেতু এটা বিশেষ করে যদি সদানন্দ বাবার শিষ্য বেশি আমরা বইতে পারবেন, তখন আনন্দ বাবার শিষ্য এই শঙ্কর মঠ প্রতিষ্ঠা করি বেলায় আর জানা হতা, কারণ এক সময় আর লাগাতার গান গাইছেন, এখন না তাদের পেটে রুগী গিয়েছে। যদি সদানন্দ বাবাজি নিজে মাড়ি হাঁটিয়ে মাড়ি বই ইনি আর জানা হতা একদম জ্যোতিষানন্দ বাবু এটি কি কষ্টের বিনিময়ে আজ ইয়া প্রতিষ্ঠা করতে শঙ্কর মঠ ইয়েন, এবং এক সময় গীতা খনিকে স্পর্শ করি না পারে আমরা পুরোপুরি জানে ব্রাহ্মণ্য প্রাপ্ত থাকতে এই গীতারা দিয়ে গড়ে গড়ে পৌঁছে দিয়ে এবং গীতা যজ্ঞ সৃষ্টি করেছে একমাত্র স্বামী জ্যোতিষানন্দ গিরিবাস মুক্তির পথ হলে জীবনে করে দিয়ে এবার বাজে। সুতরাং এই যে কষ্টই করছি একইভাবে ফলত 15 দিন পর্যন্ত কষ্ট ইয়ান করছি। কেন কষ্ট? উত্তরীয় দিওয়ানোর পরদি ফসেন্ডল দিন নাও পারেন খাইজন না, বালা খাইতে জন্য না হন, শীত পড়লে এখন গরম ভাজে না রাজা, শীত খেললে ভরি তরিব না। মানে যে কষ্ট পকুজন ইয়ান কি সাধনার একখান স্তর।
তাহলে এই যে অমৃত, অমৃত মানে দুগ্ধ, যখন তিল দিও তিল সৃষ্টি হতুন, তিল হইল গোবিন্দর অঙ্গত্তুন অর্থাৎ গর্মত্তুন, ওই অমৃতের পরশে তিলকে দিয়া সাধনা স্তরের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার জন্য এই অন্ধকারে এই হবিষ্যান্ন গ্রহণ করতে হয়। ধ্যান করে বুঝিবেন, লোকনাথ বাবার সহজে জানি ফেললে একটা সিডি আছে, ক্যাসেট আছে লোকনাথ বাবার জীবনী, বই টিভির মধ্যে চাইবে, অত সহজে বুঝিবেন। যেহেতু তারা পাহাড়ের মধ্যে সাধনা করতো, এসব মধ্যে ভগবান গাঙ্গুলি দুধ দিয়ে তিল দিয়ে সিদ্ধ করে হবিষ্যান্ন খাবাইতো। সপ্তাহে একদিন খাইলে বেড়ে সপ্তান্ন হইতো, 15 দিন হইলে পক্ষান্ন হইতো, একদিনে একবার হইলে 51 হইতো। এই কি সাধনার স্তর। একইভাবে সুধীর বাবুর পুত্ররাও কিন্তু ওই সাধনার পথের মধ্যে অবলম্বিত ছিল, যার কারণে এই অমৃত সুধা হবিষ্যান্ন 3 দিন 4 দিন পর্যন্ত মাতুল আলয়ে গিয়া পর্যন্ত ভোজন করতে। অর্থাৎ এটা খাইলে হবে পুণ্য, পাপের কিছু নাই। শুধু ইয়েন পুণ্য ন, এই আমরা এই এতদিন পর্যন্ত যদি কোনো একটা ভালো হাজ করি, তখন ভালো হাজ গেলে পুণ্য হওয়ার জন্য সেইও পুণ্য সুধীর বাবু খাইবে খাই। ওরে চিন্তা করো ধর্ম রাজা বলি তোমার করে, সাধনার শ্রী হবিষ্যান্ন কেন গ্রহণ করে। আরো জ্ঞানে বুঝিবেন, কম পড়া আন্দার করি মানে বেল ভরে গেলি বই লাইট দিতে নয়, এটা খাইবার সময় মজুর উপর হাতর পরে বাগো ফোকা পরে কি ফেলাই না পারিবে গ্রহণ করণ করিবে। এহতলায় সাধক হলো একইভাবে ইয়ে গ্রহণ করে। তাহলে ইয়েন কি ইয়ানে যে পুণ্য ক্রিয়া, এই আমার পুণ্য ফল ইয়া মনে পাইব, সুদীর বাবা পাইব। এবং শুধু ইয়ানর ন, এই সময়ের মধ্যে যা বালাহাজ করিব ইয়ানোর পুণ্য ফল অবশ্যই প্রাপ্ত হইব। এই ছিল তোমার তৃতীয় কথা, দিয়েছি সাজায়। এবার একটু রাজা যাওয়ার বেলায় তোমার কাছে জানার জন্য ভক্তের জন্যই আমার অভিপ্রায়। এই তো তোমার মনের কথা করিলাম বর্ণনা, মনের কথা করিলাম বর্ণনা। এই তো তোমার মনের কথা করিলাম বর্ণনা, তোমার কাছে জানার জন্য আমারই বাসনা, তোমার কাছে জানার জন্য আমারই বাসনা। আচ্ছা রাজা, আমাকে একটু বলো তো বাবা, বাজি অনারিকিয়া যেন আজিয়া কর্ম গিয়ে খালি বুড়ি বোজন, তারপরের দিন গিয়াতি, অর্থাৎ সমাজচ্যুত আছে যে সমাজের মধ্যে উড়ি বুঝে গিয়াতি তো আজ্ঞা লইয়ারে বুড়ি বোঝন না, বহু জায়গা তুলে গিয়ে ওনারা কি আছে কিনা হইতে না, আছে না ভালো হয়ে কেয়া হইতে না। প্রথম ওই যে বুড়ি বোঝন, কেয়া বুড়ি বোঝন শাস্ত্র হচ্ছে জীবিতে বাক্য পালনঞ্চ মৃতে বুড়ি বোঝনম। অর্থাৎ জীবিত থাকতে মা বাপ ফুয়াশার করতে বই যে মা বাবার বাক্য পালন করেন, মৃত্যুর পরে বুড়ি বোঝন না। এখন কিছু কিছু জায়গা তুলে গিয়ে কেউ উড়ে গিয়ে বহুত কেউ বুড়ি বোঝন খাইতু নশা হয়নি ঠিয়া দিয়ে পর্যন্ত নিয়ন করেন। এখন স্বাস্থ্য সহজ দেখি বুড়ি বোঝনই প্রধান। ইংরেজি বেগি তোমার খামাটা আর কিছু খাম নাই, আর রচনা দি আর বয় জগত দিবি এই বেগি যে তোমার হয়েছে। আজকে একটু তোমার কাছে জানিবারে চাই, বুড়ি বোঝন খাইলে যদি পুণ্য হবে এবং শাস্ত্রে প্রমাণ দিবে, বর্তমানে মানুষ বুড়ি বোঝন খাইতো কিনলে না হয়েছে। আমার বহুত কেউ বাজা বাজে বুড়ি বোঝন খাইলে আমাদের গাও শৌচ তাই নহয়। আচ্ছা আর কেন যদি অনহন অনর্গান আই হাইম না, খালি আস্তে আস্তে তোর বিলুপ্ত নইব, অনেক কানা করি আন না ব্যাখ্যা করি জিনিসকে বুঝাইবে। এবং সব দেখি বুড়ি বোঝন খরচ জোর হইব কোন বলে জিও জামাইতে দিও করিবি, আর জিরফুয়া যদি নতাকে হনে দিব, ওরে মাইয়া যদি নতাকে হনে দিব, বুড়ি বোঝনের কিবা বস্তু পরিবেশ সবাই, মাইয়ার একটা
সত্যি বেগুনত মানন করিব জি হ সন্ধান সপ্তপুত্র সমকন্যা যদি সৎপাত্রে পরে পরে শ্বশুর কুলে তাকিয়ে কন্যা পিতৃকুল উত্তর করে এটা এনে খান্দে কান্দি উদ্ধার করে তো নয় খান্দিবার কোনো আইন নেই এক জায়গা খান্দিব হতে সবিন্ডকরণ যেদিনিয়ে মাইয়াই গঙ্গা যমুনা আনিব একটা সোজা একটা দেখা ইয়ারে গঙ্গা যমুনা হয় ও নজমনা চিঠি গিয়ে হয় ইয়ে নাম পরিব যে মাইয়াতে এক গঙ্গা যমুনা হাঁটতে সময় দি ওকে বড় করে ভিন্ড বানানোর পরে ওনার বানানো দিবে বড় ভিন্ড ইবে বানাই বুঝে হাল্লাই ইবেল্লাই সুদীর বল্লাই আর গো ভিন্ডর বানাইয়ারে উই করে উল্টে ঠেলে দিওন পারবি আজিও দিওন বুঝি এই বইতে অগ্নিদগ্ধ ভিন্ড অর্থাৎ উচ্ছিষ্ট ভিন্ড এই বংশের ভিতরে যদি অনেকেও সৃষ্টির অপবিত্র থাকে এই যারা জম্বুরি কষ্ট পাই এই যারার উদ্দেশ্য কষ্ট হম্পাই বেলায় এই ভিন্ড বদি অন্ত হয় বড় ভিন্ডুকে দি আর তিনটা ছোট চায় বানাইব ওকে শৈলের গুড়ি দিয়ে করিব শৈলের গুড়ি দিয়ে করিব ভিন্ড ভাঙিবার আইনে মনরা মানে ইয়ানি ভিন্ডকে ভাঙন করিব আর কোন জায়গায় প্রশ্ন করছে ভিন্ড ভাঙিবার আইনে কিন্তু ভিন্ড ভাঙি দিওন পরে খড় ভাঙন পরে এই সব ভিন্ড করণ বড় ভিন্ড যিবা বানাইব ইবেরা ভাঙি তিন ভাগ গড়ি ও তিন বানাই যে তিন বল্লা মিক্স করে দিব এই এমনি গঙ্গা যমুনা হাড়ি মন্ত্রর মাধ্যমে তিন পুরুষরা আহ্বান করে যুক্ত করাতে মাইয়াতে আড়াইও হাঁদন করিব এই আনসার আর হলে বিকে হাঁদিবার কোনো আইন নাই এখন কি এত মিলে দিয়ে যদি কেউ তো মাইয়া নতা দেন আর তো মাইয়া নাই তুই আগে অপেক্ষা কাজে দেখুন না আর অবশ্য ভগবানের কোনো গান করি হিন্দু হওয়া মুসলমান হওয়া বড়ুয়া হওয়া বেগুনের কিন্তু ইতরে গান করি কিনো নি কিরো এই আতে মাইয়া না বলি তোর ন দাদা গজর আছে না বাজে না বাজে দেখুন না কিয়া খরচ তো মাইয়া কোন হইনি তুলা হাড়ি না দিবি কি গান মাইয়া না হইবি আর বে জিনো আছে ও কিয়ার তো আমি আসলিব এখন ই আন্দ যদি চলে সুদীর বত যদি মাইয়া আছে না যা হইতে পারি আছে না হতার হতারে যদি নতাকে আপে যে রোগর যদি জামাইরি হয় ইয়া পুরি বছর খরচ তোমারও দিন করিব ইটো কবে তো খামার টানে দিনে তোর বড় মরাই না গিলে থেকে দিলি কিরো দিবেন আচ্ছা বা পয়সা হলে তাহলে দিতে দিলু যদি গরিব মানুষ হয় দিন না পাইলে খ্যাং করে দিব এটা বলি কি এটা বাজিটাই বুঝো না এখন পুরি বুঝো কোন হারণ নাম কি ইয়ে মাইয়াতে বা মাইয়া জামাইতে দিন বড় তো খরচ জানি না হারণ নাম কি জানিতে বাসনা জানিতে বাসনা জানিতে বাসনা জানিতে বাসনা কর্ম রাজা কর ভন্দনা জানিতে বাসনা রাজা কর বর্ণনা জানিতে বাসনা ওরে সবাইকে দিও সান্ত্বনা স্মৃতিশাস্ত্র মধ্যে হতে ব্যাপার আছে গরুর ফুরা লইয়া রে বেশি কোটির বেশি ফেন্স জেলে হতা ইন এন আসি আর হয়ে ফেলা যদি বেগে ফটকা এই ঐশ্বর বাতর ইন এই বুড়ি জনর ইন বেগে ফটকা কথা তুইও মেঘনাথ ফরনে হইতারে গিয়ে ওই দিয়া উৎপল দাস দিবে লাল মেঘকে কর হতা হল ইবে হইলে কোনো হওয়া সম্ভব নয় আর খানা মিলন করিবে তো হইতালি জিগেলি ইবে আজ তো জানা আছে জানা দে কদিবে দিলে দিয়ে হইব ইবে হইতার বিজে না জানি দে আর তো হতাই হতে চিন্তা করতে পারে কথা গাঙ্গে পয়সা নেওয়ার বড় ন কিন্তু নিজের একটা আত্মতৃপ্তি আছে আর সমাজ ওরা কি হয়ে গেলে একটা ব্যাপার থাকে এই জন্য তোমার কাছে ভক্তের জানার জন্য একটু বিয়রে বুঝাই আর একটি হতা রাজা জানার জন্য আজকে আমার মনের অভিপ্রায় এক নম্বর জিজ্ঞাসা বুড়ি বোঝন তত্ত্ব গরুর ঘুরানোর মধ্যে ফাট ফাট আছে হতাই গরুর ঘুরানো দ্বিতীয় প্রশ্ন আজ একটার পর মনে প্রেত ভক্ত লাগবে আনব অর্পিক করে খালি এত দিয়ে অর্পিক সোমবার হতে স্টার্ট আর একটা বুঝাইবে যে অর্পককে সাময়িক তোমার আর কিছু নেই অনেকে ব্রহ্মার নামে ভক্ত মধ্যে দর্শন করে না নগরে রাম তর্প লক্ষণ তর্প ঋষি তর্প মণি তর্প পিতৃ তর্প লাস্ট দিয়ে আয়ের হাতে জম তর্পণ এত রোগ জিয়তা মানুষই বেলে বলে তর্পণ করতে আচ্ছা কইলেও করো মরো কই হাতে নলায় এ মূল্যও মরক বাঁচলেও বাঁচক অসুবিধে নেই এখন আর বুঝে দিয়েছে এই যে আর 12 মাসে 1 বছর মধ্যে 15 দিনেই যে প্রেতপক্ষ মানে অপরপক্ষ পিতৃপক্ষ আর কি অর্পিক হয়ে যাবে ইয়া না পরে লাগে বলতে মহালয়া তো দেব দুঃখ বুঝবা ইয়া না যে দেবী পক্ষ এ প্রেতপক্ষ ইয়ানোর মধ্যে বলে কোনো কেউ মারা গেলি
ইবের হনো বিছিয়ে নাই আছে না বল স্বর্গ দরজা বলো খোলা বেগুন এনে সরাসরি স্বর্গ যাইতে তো এত তুই সরি কি করো ঠান না ভাই না এই প্রেত ভক্ত কিভাবে জগতে সৃষ্টি হয় অর্থাৎ 15 দিন যে বিচান্ন প্রেত ভক্ত সৃষ্টি হইলে কার কারণে কিসের জন্য প্রেত ভক্ত ভাবে সৃষ্টি হয় ওরে প্রেত ভক্তে তোমার নামে কেন বাবে তর্পণ রয় আরো জনের ফরদি বর্তমান ক্যাসেট জোন চলে ইয়ে ভাই কেন এই মাত্র দুটি কথা রেখে নিগরে বিদায় বিদায় বেলায় সকলের কাছে করজোরে মার্জনা চেয়ে আবারও সকলের চরণে ভক্তি যুদ্ধ প্রণতি শুভেচ্ছার স্বাগতম আমার ধর্মরাজের আগমন প্রভু আগমন শুভ হোক প্রত্যাশা রাখিয়া সঞ্জিতা যে খুশি হইয়া হজে হাদা ধনুবা ভোজ্য অদে আজিয়ে কিছু যাবে প্রকাশে গিয়া একটা বেড হিসাব করে দিবে কথা কুয়াশা ছোট তো ভাই লড়া করো বলে পৌঁছতে দূরা পড়ে এই নিবেদন রেখেই চলো বিদায় নিতে চাই তুমি আমাকে কষ্ট দিলেও আমি তোমাকে কষ্ট দেব না কারণ তুমি আমার নাতি এই জন্য আবার ডাকি আছে আমায় ডালতো তাই বিদায় বেলায় এত কষ্ট ভাগ্যা হাল্লাই একটা বড়ি দিল লম্বা চুলা দেখি বেলাই পাইথাম না রে এত কষ্ট পাইথাম না রে এত নষ্ট হইতাম না রাজা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না বাসা পাইলে এত নষ্ট হইতাম আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখা হয়নি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি তুই কই গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমার শিখাইলি প্রেমপ্রীতি শিখাইলা কই গেলি রে কই গেলি মায়া তো লাগাইলে মায়া তুই লাগাইলে রে ভুলতে চাইলে পারি না পাইলে এত আমি তোমার ভালো পাইলে এত নষ্ট এত কষ্ট পাইতাম এত নষ্ট হইতাম না তোমার ভালো পাইলে এত নষ্ট আমি তোমার ভালো পাইলে এত নষ্ট হইতাম তাই তোমার ভালোবাসা পাবো আশা রেখে আমি বিদায় নিয়ে যাই চলো এবার বিদায় বেলায় আমার গিরি দাঁড়িয়ে গোবিন্দের একবার কোন গান গাই গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ও গো অপরূপ লীলা তব তরুণ তব বিশাখার কাছে তুমি চিরনিরূপম
শ্রীরাধার গজল সকলের জন্য প্রণাম দেখি। এবারের মতো আমার বিদায়। তো বিদায় বেলা আমার দাদার একটু সঞ্জিতের ওষুধ অনুরোধ রাখবো। কথা এই সুযোগ মধ্যে কেনা ওই সার ব্যবস্থা করে ফেলা তো খেয়াল হয় একটা রং 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 সা ফাটাও তাদের জন্য এক ফুলে ঘু দিও আদা দিও চিনি দিও সামান্য অমূলে দিও আদা দিও চিনি দিও মহানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা গোবিন্দ প্রীতি আনন্দে হরি হরি